আমলিগেলা ঠকিয়ে গেছে, তাই বলে এই জায়গা কি আমলিগির লোক নাই? তাদেরকে টার্গেট করে শক্ত কথা বলে তাদের কলিজা আগুন লাগে, যা হুজুরকে ওয়াজ আর শুনবো না। যদি মিঠে মিঠে কথা কয়ে সাথে সাথে তালমিল করে কথা বলা যেত, তাহলে মানুষগুলো কথা বসতো, একদিন তারাও পরিবর্তন হতো। কিন্তু এমন ভাবে বলে তাতে মনে হয় যেন আমলিগ সব জাহান্নামেই চলে যাবে, সব আমলিগ কাফের। একটা লোকে দিক তাকান, আমি বলে নেই আমলিগ হোক আর বিএনপি হোক, একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়া শুদ্ধ, ওলামায়ে কিরাম ফতোয়া দেন। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়া শুদ্ধ, সুরকিরাত মাসলা কিচ্ছু কম জানে না, সব যে সুন্দর করে নামাজটা পড়ে। লোকটা একবার হজ করছে, 3 বার উমরা করছে। লোকটা তবলিগে 3 চিল্লা দিয়া সাথী, মাসে বাৎসরিক নিসাবি চিল্লা দেয়, মাসে 3 দিন লাগায়, সপ্তাহে সব গুজারি কোনো মিস নেই। বছরে 2 বার চরমনের হুজুরির কাছে যায়, নিয়মিত সকালবেলা তিলাওয়াত করে। লোকটার একটা রায়তো তাহাজ্জুদ কাজা নাই, টাকা পাই চুপাই হিসেব করে যাকাত দিয়ে দেয়। পরিবারের সকলে পর্দা করে, শতভাগ পর্দা করে। জিন্দেগিতে কের একটা পয়সা মারি খাই নাই। লোকটা সকাল বিকেল 2 টাইম জিকির করে। এই লোকটা ভালো না মন্দ? এই লোকটা ইমানদার না বেঈমান? লোকটা রাজনৈতিকভাবে আমলিগ অথবা বিএনপিকে সমর্থন করে, আমলিগ অথবা বিএনপিকে সমর্থন করে। এখন বলে দেন লোকটা কাফের ও জাহান্নামে যাবে। আপনি এত বড় দরবেশ, আপনি এত বড় আলেম, আপনি তাহাজ্জুদ পড়েন না, আপনি রেগুলার সূরা ইয়াসিনটা তাই তিলাওয়াত করেন না, আর একজনকে এভাবে ঠেচে দিয়ে কাফের কেন বলে দেবেন? কাফেরকে আল্লাহই ভালো জানে, বেঈমানকে আল্লাহই ভালো জানে। মাঝে মাঝে শুনি তো, আমি জানি এক এসপি সাহেব বলতেছেন, হুজুর পারিপার্শ্বিক কারণে প্রকাশ করতে পারি না, তবে আপনার কাছে গোপনে বলি, আমি অনেক আগে কলেমা পড়ে ফেলাইছি, কিন্তু এখন আমার নামও পাল্টাই নেই, আমার বাড়ির সমস্ত পূজা পাঠে আমার শরীক হওয়া লাগে, অথচ বাহ্যিকভাবে হিন্দু, ভিতরে কাম হয়ে গেছে। এরকম মানুষ থাকতে পারে। বাংলাদেশের আওয়ামী লীগের সব লোক যদি কলেমা পড়ে ভেস্তে যায়, মরার সময় যদি কলেমা নসিব হয়, তাহলে ওই লোকটা ভেস্তি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটা জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যাবে। ওই লোকটা আওয়ামী লীগ হলেও যাবে, বিএনপি হলেও জান্নাতে যাবে, জাতীয় পার্টি হলেও জান্নাতে যাবে, জামাত ইসলাম হলেও জান্নাতে যাবে, চরমনায়ের হলেও জান্নাতে যাইবে। মরার আগে যদি কলেমা নসিব না হয়, যত বড় পীর হোক, ওই লোকটা জান্নাতে যাইতে পারবে কিনা সন্দেহ আছে। আমার অত তাড়াতাড়ি নগদ ফতোয়া দিয়ে তু বারায়ে ফসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি। কয়দিন গেছি আমরা হুজুররা হাসিনা খালেদা আর ইরশাদের কলেমার দাওয়াত দিতে, তাদের বাড়ি কয়দিন গেছি ওয়াজ করতে, যাইয়ে মাঠের ভিতরে তাদেরকে জাহান্নামে পাঠাই দেই। আমার দায়িত্বকে আমি সঠিকভাবে পালন করছি কোনোদিন? আমার দায়িত্ব আমি পালন করি নাই, আমি মাইক পায়ে সালি ফেলাই দিই, এতটা তাড়াতাড়ি ঠিক না। তু বারায়ে ফসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি। মুসা আলাইহিস সালামের সময় উনি তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলতে, মাঝপথে যে দেখে এক পাগল বসে বসে এই মাটিতে আকাশছে, দাগাদাগি হতেছে। উনি কাছে গেছে, যাইয়া দেখে ওই পাগল ওর ভাষায় বলতেছে, আল্লাহ তোমার যদি আমি পাইতাম, এই খেয়াল করেন, আল্লাহ তোমার যদি আমি পাতাম তাহলে আমি সাবান দিয়ে গোসল করাই দিতাম। সাবান তো ছিল না, ইস্কির ঘাস। তোমার যদি পাইতাম আমি ইস্কির ঘাস দিয়ে গোসল করাই দিতাম। আল্লাহ তোমার যদি পাইতাম আমি তোমার মাথাটা আসলাই চিরুনি করে দিতাম। আল্লাহ তোমার যদি পাতাম আমার ছাগল দোয়ায় তোমার 1 গ্লাস দুধ খাওয়াতাম। পাগলে মুসা আলাইহিস সালাম যে কায় কবিষ্টি থেকে আয় আল্লাহ গোসল করে, তুই আল্লাহরে না আয় দিবি? এই আল্লাহর মাথা কিরম তুই জানিস? আল্লাহর মাথায় চুল আছে না, তুই আশ্রয় দিবি? এই তুই আল্লাহ তো খায় না, তুই আল্লাহর দুধ খাবি কয় দিয়ে? কলি পাগল হতভম্ব হয়ে গেছে এখন ততবত। আর মুসা আলাইহিস সালাম মিজাজ জীবন তো পাগলের জানা আছে যে ফিরাউনের বাবর সিরি 1 চলতি মারি ফেলাই দিছে, আর সেই নবী খেয়ে গেছে, তাতে আমার কপালে কি আছে আল্লাহ জানে, ততবত খেয়ে গেছে। আল্লাহ পাক উপর থেকে ডেকে বলছে, ওহি আমদ সোয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা চেরা কর দি জুদা, তু বারায়ে ফসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি। আসমান থেকে ওহি আসছে মুসার কাছে, বলো ও মুসা,
ও কিয়ামত সোয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা চেরা কর দি জুদা। ও মুসা, আমার বান্দা আমার সাথে প্রেম গল্প করতেছিল, প্রেমের আধিক্যে জজবায় গলবায় সে যে কি বলতেছে তার হুঁশ নাই। ও আমারে গোসল করায় দেয়, ও আমার মাথা আশ্রয় দেয়, ও আমারে দুধ খাওয়ায়, ও জানে না যে আমি এগুলো করি কি করি না। আরে আমার প্রেমে এমন ভাবে মশগুল হয়ে গেছে, ওর হুঁশ নাই। বলতেছে আমি আমার বান্দাকে পাগল ডারে নিয়ে প্রেম গল্পের মধ্যে মশগুল ছিলাম, আমার বান্দা আমার প্রেম গল্পের মধ্যে ছিল। মুসা, তুমি আমার বান্দারে বিচ্ছিন্ন করে কেন দিলা? তুবারায়ে ওয়াসলে করে দান আমাদি, তোমারে তো পাঠাইছি আমার থেকে যারা বিচ্ছিন্ন তাদেরকে আমার সাথে জোড়ানোর জন্য, তুমি কেন আমার সাথে জোড়ানো ডারে ছুটাইয়া দিলা? আমার বয়ানে মানুষগুলো জুড়ে আসুক, যারা যে ভুল করছে ভুলগুলো ধরাই দেব চোখে আঙ্গুল দিয়া, ওই ভুলের থেকে তওবা করে আসুক। এমন ভাষা না বলি যে ভাষার কারণে মানুষের কলিজা আঘাত লাগে, তারা আরো উল্টো নষ্ট হয়ে যায়, আমার শত্রুতে পরিণত হয়ে যায়। ভুল ধরাই দেওয়ার জন্য ওয়াজ মাহফিল, কতক্ষণ ভুল ধরাই দেওয়ার জন্য এদিক দেখেন মাঝে মাঝে মাহফিল দুই একটা কয়ে যাই, অজের দিক চলে যাবো, সময় নষ্ট হয়ে যাচ্ছে এদিক। এই মাহফিলের শেষে বা মসজিদেও অনেক সময় সালাম, যদি নামাজের পরে কোনো প্রোগ্রাম থাকে, যেমন মাহফিলের প্রোগ্রাম, মাহফিলে সালাম ফিরে মাগরিবের নামাজ, ঈশার নামাজের সময় হুজুররা বলে এই অবশ্য কথা কয় কারা, এই মাইকি কথা বাড়ি জরুরি হলে আছে, মাইকি কয় সবাই শুনি, নালি চুপ থাকবা। মাগরিবের পরে সুন্নতের পরে কেউ নফলের নিয়ত করিবেন না, এই কথাটা বলা ঠিক না। নফল কি? নামাজ না? নফল নামাজ না? ফরজ নামাজের মধ্যে যা যা, নফলের মধ্যে তাই ছাড়া আর কিছু? ফরজের মধ্যে কিরাত আছে না? ফরজের মধ্যে রুকু আছে, সেজদা আছে, নফলের মধ্যে তাই ছাড়া আর কিছু? শুনি আল্লাহ আমার বান্দা আমারে রুকু করবে, আমার বান্দা আমারে নামাজের মধ্যে সিজদা করবে, তুই ঠেকানোর কেডা? তুই নামাজ নিষেধ করতেছিস, মানে আমার বান্দারে আমার সামনে সিজদা দিতে নিষেধ করতেছিস, তোর এই মাতুবাড়ি কেঁদেছে। হ্যাঁ, প্রোগ্রাম আছে বিদায় নফল পড়া যাবে না, কিন্তু ভাষাটা পাল্টাই দেন। ভাষা কি? শুধু সুন্নত পড়েই বসে যাবেন, শুধু সুন্নাত পড়েই বসে যাবেন, তাতে নফলের নিষেধ হয়ে গেছে। আবার সরাসরি ভাবে নফলটা ওইভাবে প্রতিবাদও করা হয়নি, নিষেধও করা হয়নি, ফাঁকে তর্জমা আদায় হয়ে গেছে না? দেখবেন একই শব্দ একই কথা একই তর্জমা আসবে, ভাষা দুই রকম অ্যাকশন হবে। একজনের বলছেন তুমি মিথ্যা কথা বলেছো, দেখবেন যে তার চেহারা কালো হয়ে গেছে, আমারে মিথ্যুক বলো। তারে যদি এভাবে বলেন তুমি অসত্য বলেছো, তুমি অসত্য বলেছো, মিথ্যা বলেছ যে মানে অসত্যেরও একই মানে, যে মিথ্যা কথা বলছে এই বললে কিন্তু রেগে যাবে, আর অসত্য বলছো ও বললে অত রাখবে না, ঠিক কিনা? ভাষার পার্থক্যের কারণে অ্যাকশন রিঅ্যাকশনের পার্থক্য। এজন্য বলতেছি, এদিক তাকান, বক্তারা স্টেজে আসার পরে আমার মৌলানা বলছেন হুজুরকে কোরআন হাদিস থেকে আলোচনা করার অনুরোধ করছি। তাহলে আমার আর কোরআন হাদিসের বাইরে যার কায়দা নেই। হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাফেজের নাম শুনছেন না? হাফেজ হুজুর রহমাতুল্লাহ লালবাগ থাকতেন। হুজুরকে এক বড় লোক দাওয়াত করে এনেছে, সেই আমলে, আজ থেকে 40 বছর আগে, 40-এরও বেশি, 40-45 বছর আগে। তো নিয়ে বড় লোক কোটিপতি মানুষ হুজুরের বাড়ি দুয়ার পরে হুজুরে রিক্সায় উঠোই দিয়ে হুজুরে 500 টাকা দিছে। আর খেয়াল করেন কথা শিখতে হবে, সবই জানা দরকার আছে, সবই আছে। 500 টাকা দিছে। হুজুর কয় না 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 আমি নেব না। পরে জোর করে দেখো যে হুজুর রিক্সা ভাড়া দিলাম। কি ভাড়া? রিক্সা ভাড়া দিলাম। এখন হুজুর রিক্সা ভাড়া দিল তো নিতে হবে, রিক্সা ভাড়া দিছে। রিক্সায় আইসে লালবাগ মাদ্রাসার সামনে নামাই দিছে, ওইটুক শেষ সময় ভাড়া হয় 8 আনার থেকে 1 টাকা। হুজুরে তো ওই লোক দিছে কত? 500। হুজুর ওই 500টা রিক্সাওয়ালারে দিয়ে দিছে। এই নাও তোমারটা। রিক্সাওয়ালা কয় হুজুর কি এলেন? 2 টাকা দিলি হয় সর্বোচ্চ। কয় যে না, ওই লোক তো আমার এই কটা আয় দিয়েছে রিক্সা ভাড়া দিতে, তোমারে দিয়েছে, আমার তো নিতে দেয় নিত নে। হুজুর রাখেই নাই, তারা জোর করে নিয়ে আসছে, এটা হলো তোমারে দিতে, রিক্সা ভাড়া করে দিয়েছে। আমরা হাদিয়া, আমাদের যে ওয়াজের পরে হাদিয়া দেন, হুজুর এটা আপনার তেল খরচ দিলাম, এটা আপনার পথ ভাড়া দিলাম, তাহলে ওই টাকা দিয়ে আমার তেলই কিনতে হবে, আমার আর অন্য কিছু করি খার কায়দা নেই। আপনার এক দরকার কি? হুজুর যা পারছি আল্লাহর রাস্তায় নিয়ে যান,
এটা আপনার হাদিয়া। এরপরে আমি তাই যে তেল কিনি, মাছ কিনি, রসুন কিনি, পেঁয়াজ কিনি, যা কিছু করে বেড়ালাম। কতক্ষণ এইভাবে টার্গেট দিয়ে দেবে না যে আপনারা এই জন্যই দিচ্ছে, তাহলে এবার ওই জন্যই খরচ করা লাগে। এই কথাগুলো জানা দরকার আছে। আসি অনেক সময় মুসা ভাই টুকিটাকি এসে গেলে টুক হয়ে যায় সবকিছু। আসার পরে আমি যদি কোটটা খুলি, সাথে সাথে পাশে কেউ থাকলে মোহাব্বতের সাথে খেদমতের নিয়েতে আমার গাছ থেকে কোটটা খুলে দিলাম, গরম টেকতেছেন খুলবো, খুলে দেওয়ার সাথে সাথে পাশের জন্য নেয়। এই কোটটা নেবেন না কোনোদিন, কোটটা গাছতে খুলে দিলে নেবেন না। কেন নেবেন না? এর মধ্যে আমার মাল আছে, পয়সা কড়ি আছে, মোবাইল আছে, আপনি নিয়ে রাখছেন যত্ন করে। আপনার কায়দায় আপনি রাখার পরে চোরের নজর রয়েছে আমার কোটের দিক, সে কোন ফাঁকে ওর মধ্যে মাল বারোই নিয়ে গেছে আপনি তা জানেন না। পরে আমার ওই মাল হারাই গেলে জীবন ভরে আমি আপনার পর দোষটা রাখবো যে উনি নিয়ে এই কাম করছে, ঠিক কিনা? হাতের মানি ব্যাগটা মানে ছোট হ্যান্ড ব্যাগটা নেবেন না, ওর ভিতরে জরুরি কিছু থাকে, এগুলো নেবেন না। ওর ভিতরে হারাই গেলে দোষ হবে আপনার। মনে রাখবেন, কেউ রে কখনো পকেটেতে বেরোইয়ে চকলেট দেবেন না। দোকানে সরাসরি কিনে খাচ্ছেন, ওর একটা দাও, একটা দাও, একটা দাও। আপনার পকেটে চকলেট আছে, এই চকলেট কেউ রে খাতি দেবেন না। কারণ আর একজনে একটা দোষী চকলেট, একটা অজ্ঞান চকলেট আপনারে দেশে, আপনার ওই লোকরে দেশে, আর আপনি একটা দেশেন, সে সেইটা খেয়ে বেহুশ হয়েছে, লাস্টে দোষ হবে আপনার। কখনো কেউ রে খিলি পান বানাই এনে দেবেন না যে হুজুর পান খান। আর একজনের খিলি খাইয়া বেহুশ হয়ে গেছে, দোষ হবে আপনার, ওই লোক খিলি দিয়েছে। কতক্ষণ এই কথাগুলো, এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। আমি আর নামার সাথে সাথে ছাত্ররা দৌড়ে এসে জুতো নেয়, আমি কই আমার জুতো আমি না, না না হুজুর আমার দেন। ও জুতো নিয়ে ভালো এক জায়গায় সারিয়ে থুয়ে রাত্রি যে ঘুমাই রয়েছে আর এক বাড়িতে, এরপরে আমার খালি ভাই বাড়ি যাওয়া লাগে। খেয়াল করেন, কিছু আদব শিখে দেয়, একেবারে আদাবুল মুআশারাত। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো দিয়ে একটা ছোট্ট রিসালা রাখছে, আদাবুল মুআশারাত, বৈবাহিক জীবনের আদব। এগুলো জানা দরকার আছে, না জানা থাকার করে সমস্যা। আইসা আমার সাথে মুসাফা করতেছে, এমন ভাবে চাপ দিয়েছে আমার নরমাত কড়কড় করে আঙ্গুলির গোড়া খুলে গেছে। মুসাফা একটু হালকা জাকি দিলে, হাদিসে আছে হালকা জাকি দিলে হাতেতে সগীরা গুনাহ জড়িয়ে যায়। আমি তো শূন্য মানুষ, কাবু 7 ফুট লম্বা কায়দা মতো জুয়ান একজন আছে, আমার হাত ধরে ছোট্ট একটা খোট দিয়েছে, এনতে খুলে গেছে। আপনার খোটটাও তো মাইপি চুপে দিতে হবে। আমি আসার পরে বা যে কেউ আসার পরে এদিক তাকান, আমার মুখে গন্ধ আছে, এটা আমি টের পাই না, ঠিক না? যার যার মুখের গন্ধ সে টের পায় না, কিন্তু আর একজনের যতগুলো দুর্গন্ধ আছে তার মধ্যে অন্যতম দুর্গন্ধ হলো গালে গন্ধ, ঠিক কিনা? এই আছো কে? এই গালে গন্ধ। আমার সাথে কথা কইতেছে, মুহির সাথে মুখ মিশিয়ে দিয়ে কথা, আমি সরিয়ে এইভাবে নাক হাত দিয়ে সে আসতেই চালে রয়েছেন। কি কব কন? আমি ইদানিং সেটা ভাষা বানাইছি, ভাই একটু সরিয়ে কথা বলেন, আমার মুখের গন্ধে আপনার কষ্ট হতে পারে। আমি এই কায়দায় সরাই, কিন্তু তার জ্বালায় তো আমার পেট ভুলি যাচ্ছে। মুখের কাছে মুখ নিয়ে ভাবে কথা বলবেন না। মুখ কথায় মুখ কথার ফাঁকে অনেকের থুক সেটে। আমি অনেক কথা বলতে গেলে অনেক কথা অনেক সময় মুখের থেকে থুক সেটে, তা আপনি আমার মুখের পরে সে কথা, আমি কথা বলতে আপনার মুহির পাশ যাইয়া ফস ফস করে মারতে চালে রয়েছে। এই যে ফেরিতে উঠছি আমি, আর লেখা ছাপ নগর, সে সময় পদ্মা সেতু ওই নেই, যাইতেছি ঢাকা, এই মকসেদপুর না সালতা নগর কান্দার এক যুবক, ও ফেরির ওই মাথাতে দেখি বারবার করে দৌড়ে এসে আমারে জড়াই দেখো, হুজুর সে কি হরি উঠছে, সারা জীবনে আপনারা 2 বার দেখছি, তার আজকেই প্রথম। সারা জীবনে 2 বার দেখতে, তার আজকে প্রথম। আর তার 2 বারের আর একবার কবে? কয় আগে একদিন, তার সেইবার আগে না, প্রথম না আজকে প্রথম। কয় হুজুর খুশিতে ভুলে গেছি কি করতে কি করতে। সে আমার তো বড় জোন ওই ধারে মুখ নিয়ে হাইছে দিয়েছে না, কান্দিয়ে দিয়েছে না, কি আছে আল্লাহ জানে, গালে ছিল পান, ফস ফস করে স্প্রে হয়ে আমার সাদা জামা পিছনে লাল হয়ে গেছে। হাসবে না, এদিক তাকান, কথা বুঝানোর জন্য বলছি। এগুলো হিসাব করতে হবে, এগুলো হিসাব করতে হবে। আমি এসে বসছি, আমার গাছ সাথে মিশে বসিয়া, মানে ওটা ওয়েট দেখাচ্ছে, দেখ আমি হুজুরের কাছে বসছি। আর মাঝে মাঝে ঘুরে ঘুরে সেলফি নেয়, ছবি নেয়। আমার তো কলজা জ্বলি যাচ্ছে। এগুলো করবা না। বসতে বসতে গাছ সাথে মিশতে মিশতে কেমন যেন আমার কুটিকালি বন্ধু এভাবে ঠেলতে ঠেলতে আমার জায়গাতে সরাই দিয়ে আমার জায়গায় বসে রয়েছে। এগুলো আদবের খেলাফ। এই আদবগুলো শিখতে হবে। আমরা আসছি, আমরা আপনাদের আজকের মেহমান।
এই কথাগুলি বলে আমি এই কথাটা বলে শেষ করে চলে যাচ্ছি। আমরা আজকে মেহমান, কর্তৃপক্ষ আমাদের জন্য কিছু খাস আপ্যায়ন ব্যবস্থা রাখে। আর আমি তো বলে থাকি, আবারও বলে দেয়, এদিক দেখান মেহমানদারিতে একরামুজ জাইফ মেহমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফাত আয-যরবু বিস-সাইফ, ইকরামুজ জাইফ ওয়া সাওমু ফিস-সাইফ। হযরত আলী বলেন আমার তিনটে জিনিস ভালো লাগে দুনিয়ায়। এক নম্বরে মেহমানকে তার রুচিসম্মত মেহমানদারি করা, দুই নম্বরে ময়দানে যাইয়ে কাফেররে মারা, এটা আমার খুব ভালো লাগে, তিন নম্বরে গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হযরত আলীর সিফাত। নবী পাক বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যাইফা। যদি তুমি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করো তাহলে মেহমানকে মেহমানদারি করো। মেহমানদারি করা হযরত ইব্রাহিম খলিলের সিফাত। ইসমাঈল হাসান জিজ্ঞেস করছে আব্বা আপনি আল্লাহর খলিল হলেন কোন গুণে? আপনি তো ইব্রাহিম নবীউল্লাহ, তা খলিলুল্লাহ হলেন কি গুণে? তিন গুণে। এক নম্বরে আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না, এই মেহমানের কারণে আল্লাহ আমারে খলিল বানাইছে। দুই নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই সাথে আসছে, দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, দুনিয়া ধরতে গেলে দিন ছুটিয়ে যায়। এই মুহূর্তে আমি 2 সেকেন্ড অপচয় করি না, চার দোকানে বসে ফাও গাল গপ্প করে আমি সময় নষ্ট করি না। আমি এই গুণে আল্লাহর খলিল হয়েছি। এক নম্বর গুণ হলো মেহমানদারি। এক নম্বর গুণ কি? মেহমান। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন তামুতুম তাহিয়া ইয়া খলিলাল্লাহ, ইব্রাহিম আপনি কি বাঁচতে চান না আরো অনেকদিন বাঁচতে চান নাকি মরতে প্রস্তুত আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি মরার জন্য রেডি আছি, তবে মরার আগে একটা কাজ করে যেতে চাই। বলেন সেটা কি? দুনিয়ায় যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমান ছাড়া খানা খাইনি, মরার পরও কিয়ামত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে, আর মেহমানদারির যে নেকি এটা আমি কবরে বসে পাবো, এমন একটা মেহমানখানা আমি খুলে রেখে যেতে চাচ্ছি। কি উপায় বলো তো জিবরাইল? জিবরাইলকে আমি কব কি রে শুনিয়েছি উপরেতে। জিবরাইল যে বলতেছে আল্লাহ তোমার ইব্রাহিম মরার জন্য রেডি, তবে এই কাজটা না করে মরি তৃপ্তি পাবে না, উনি কি মেহমানদারি খুলতে পারে? আল্লাহ তাআলা বললেন জিবরাইল জান্নাত থেকে এক মুঠ লবণ নাও, সারা দুনিয়ার সমস্ত সভ্য জাতি লবণ ছাড়া খানা খাবে না, কম খাক বেশি খাক, বিস্কুট পিঠে আটা ভাত তরি তরকারি সবার মধ্যে লবণ আছে, আছে না নাই? তাহলে এই লবণের মেহমানদারিটা করতে পারে। এক মুঠ লবণ নিয়ে ইব্রাহিমের হাতে দাও, ইব্রাহিম হাতের মধ্যে লবণ লগড়াইয়া পানিতে ফেলে দিতে বলো, আর মিকাইলকে বলো পানির মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে লবণ পৌঁছে দিতে। বিশ্বের যে যেখান থেকে পানির থেকে লবণ বের করে লবণ খাবে সবাই আমার ইব্রাহিমের মেহমান, আমার ইব্রাহিম এই মেহমানদারির নেকি পাইতে থাকবে। আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান, উনি কবরে বসে মেহমানদারির নেকি পাচ্ছে। এখন আমাদের জন্য এমন কিছু খাস মেহমানদারি, যে যেমন ব্যক্তি তার চাহিদা রুচি যেমন সেরকম। এখন আমরা সারা বছর বলে ঘুরি দামি দামি খানা খাইতে খাইতে, এখন আর কোনো দামি খানার প্রতি সব চাহিদা নেই। এখন বেঁচে থাকতে খাওয়া লাগবে, যা দেবেন তাই খাই, হালাল খানা হলে হলো। তবে রুচি কি সেইটা বলি। আসার সাথে সাথে প্রাথমিক আঙ্গুর, আপেল, মাল্টা, নাশপাতি, তারপরে কমলা ইত্যাদি ইত্যাদি 5-6 প্রকারের ফল গুটি খানিক দাম, এক গাদি দাম। গতকালকে সন্ধ্যার সময় একজন মানুষ ইফতারি কিনছি, এই ফল ফুরি টুটু দুই তাই লাগছে 650 টাকা। কি পরিমাণ দাম তা তো সবাই যারা কিনে খান জানেন। এত টাকা দিয়ে খাবার দেশেন, এই লাইন ধরে এই যে এদেরকে শুনি দেন কত ফল দেশে আমারে, একটা ফল আমি হাত দিইনি। রাস্তা বইরে দেখতে দেখতে 6 মাস খাতি খাতি ওর দিকে মনই নাই। কলাম যে গোসাই গাছাই নিয়ে যাও, তোমাকে দায়িত্ব শেষ। সহজ মেহমানদারি, খরচ কম এবং রুচিসম্মত। কয়টা আইসোরানিক সাইল ফাটাই বাটি হলিও গুলাইয়ে 2 ইঞ্চিতে ভিটে বানিয়ে একটু শাক রাঁধতে দিয়েন, দেখবেন যে যারে দেশেন সে খায়, আর পাশে যাকে না দেশেন তারা সকলের মতো উকি মারি চাইতে আল্লাহ বুঝু সব কান খাই না বলে একটু হলিজন থই সাফ করে ফেলাই দেবে খাইয়া, অথচ খরচ কম, মেহমানদারি সুন্দর। এমন একটু ব্যবস্থা আমাদের জন্য করছে এখন, যা আমরা 2-3 জনে খেতে পারি। মুসাফা করতে যাইয়ে 20-22 জন গাতি মেরে বসে রয়েছে, এর জ্বালায় ওই ফিটে কয়েন আমাকে দিতে পারতেছে না। লাস্টে আমি না খাই স্টেজে চলে আসছি। পরে কয় যে হুজুর আপনার জন্য তো এই বানাইছিলাম কি এরি। আচ্ছা সেই সময় দিলে না, কয় হুজুর অত মানুষের মধ্যে দেই কি এরে। আপনাকে বুঝতে হবে আমরা দূর সফর করে কষ্ট করে আসছি, আসার পরে এখানে বসছি, আমার জরুরত চাহিদা থাকতে পারে, মুসাফা একটু দরকার করে চলে যান, জায়গা গাতি মেরে বসে থাকেন না। আর এক দল আছে এর প্রথম মজুরিতে খাওয়া শুরু করে, যে দল আসে তাকে দেয়, সেই দলের সাথে খাতি তালিতে আশের মতো গেলে এই সবগুলো আদবের খেলাফ। এই কিছু আদবের কথা বললাম, কষ্ট হয়েছে নাকি? আদব তাজস্তে আজলুৎফে এলাহি বেনে বরসার বেরো হার যাকে খাহি। আল্লাহ নিষেধ করছেন ওয়াইদা তামতুম ফান্তাশিরু, তোমাদের যে কজনের খাওয়া গেছে উঠে পড়ো, জায়গা খালি করে দাও, ওই জায়গা বসে বসে ফাও দরবার হইলে সময় নষ্ট করো না, বাড়িওয়ালাকে ডিস্টার্ব করো না। কষ্ট হয়ে গেছে আপনাদের?
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বড় মায়ার ডাক, বড় মহব্বতের ডাক। এদিক খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, দুনিয়ার কোন মখলুককে ভয় পেও না, ভয় পাও একমাত্র, জোরে বলেন কাকে? আগুনরে ভয় পা পুড়ায় দেয়, মরার পরে আগুনরে, দুনিয়ার আগুনরে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পাও, কামড় দেয়, কামড়ে মারা গেলে মরার পরে আর ওই দুনিয়ার সাপরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাও, ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলে, খাওয়ার পরে মারা যাও, তোমার আর ওই বাঘরে, দুনিয়ার বাঘরে ভয় পাওয়া লাগে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও বান্দা, এমন জাত, এমন সত্তাকে ভয় পাও যেই জাত আর সত্তার মরণ নাই, তার সামনে তোমাকে যেতে হবে, অবশ্যই ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রত্যেকটা প্রাণী মরণশীল। যার প্রাণ আছে সেই মরবে, আর সব প্রাণী মরণের পরে মাটি পর্যন্ত শেষ। সুম্মা ইলাইনা তুরজাউন, শুধু মানুষ তোমরা আমার কাছে পুনরুত্থান হতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, আসতেই হবে আমার কাছে। কেন ভয় পাবো আমাকে? আমার দিকে তাকাও ভাই, আমার গোপালগঞ্জবাসী, আমার প্রাণপ্রিয় বন্ধু, সকলের দিকে সকলের কাছে অনুরোধ, আমার দিকে তাকান। আল্লাহকে কেন ভয় পাবো? আল্লাহর সামনে যায় তোমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, লাগবে, লাগবে। 4 ভাগে হিসাব দেওয়া লাগবে। আন উমরিহি ফিমা আফনা, সাবালেক থেকে নিয়ে মরণকাল পর্যন্ত লম্বা একটা হায়াত, খাটো একটা হায়াত, যে যতটুকু পেয়েছ, এই গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছেন মিয়া, আমার দিক তাকান। আমি এখনই আপনার একটা হিসাব নেব। আমার যারে মনে চায় তারে জিজ্ঞেস করবো, দোয়া কুনুত শুনবো, কারে শুনবো? মোটা দেহ একজন দড়ি দোয়া কুনুত, স্বাস্থ্য ভালো কান, মাথা মোটা কয়জন, মোটা কয়জন নিচে হয়ে গেছে, আল্লাহ আমারে না ধরে। আত্তাহিয়াতু জিজ্ঞেস করলে বলতে পারবেন না, সূরা ফাতিহা জিজ্ঞেস করলে বলতে পারবেন না, দোয়া মাসুরা জিজ্ঞেস করলে বলতে পারবেন না, আপনি দোয়া কুনুত জিজ্ঞেস করলে বলতে পারেন না। আপনি কোরআন শরীফ নামাজের মধ্যে যা পড়েন তার 99% গলত, 99 ভাগ গলত বাবা, তাই দিয়ে আপনার নামাজ হচ্ছে না। এই জিন্দেগির এত বড় মাইর রয়েছে নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ শুধু সুরকিরাত অশুদ্ধ না, নামাজে যা পড়ার তার মধ্যে অশুদ্ধ পড়লেই নামাজ বাতিল হয়ে যায়। কমপক্ষে শুধুমাত্র আল্লাহু আকবার, উঠতে বসতে যে আল্লাহু আকবার বলা লাগে। কয় মিয়া শুদ্ধ করে আল্লাহু আকবার বলেন? শুনি তো, সবকিছু শুনি, কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিছুই নেই, বাতিল। আজান দিতে দিছে ভাই না, আবার আজান দেওয়ার জন্য ঠোঁটে আলতা মাহাইজের নাইছি দাঁড়াই থাকে সামনে। ইকামত দেয় কি কসু, শুনলি ঘৃণা করে। ওই ইকামত দিয়ে আবার পুনরায় দোহরায় দিয়ে আবার সুন্নাতে মুআক্কাদা। আপনি ইকামত গলত দেন, আজান গলত দেন, তাকবীরের ভাষা গলত, আত্মায়াতু ভর্তি দিতে পান না, সূরা ফাতিহা সূরা কিরাত কিছুই পড়তে দিতে পান না। কারাহা বা খলকে আরি জুমলা রাজ বা খোদা তাসবির হিলা কায়ের আওয়াজ। দুনিয়ার সব কিছু আপনার পরিপাটি। পেঁয়াজ লাগাইছেন কি সুন্দর, ইরির ক্ষেত আপনার কত সুন্দর, আপনার টমেটোর ক্ষেত কত সুন্দর, সব ফসলের ক্ষেত সুন্দর, পাট বুনুন কত সুন্দর, ডিস্ট্রিক্ট পাট মকসেদপুরেরা বানান, আপনাদের সব কিছু সুন্দর। আলহামদুলিল্লাহ কেন অশুদ্ধ? আপনার নামাজের শরীয়তের বিধিবিধানগুলো কেন অসুন্দর? এই ব্যাপারে আপনি কি জবাব দিতে পারবেন? আল্লাহর সামনে যে জিজ্ঞাসা করলে জবাব দিতে পারবেন না। এ ব্যাপারে আল্লাহকে ভয় পাও। 2 নম্বরে, আমার যুবক, 14 ফেব্রুয়ারি দিবাগত রাত লাইলাতুল বারাত গেছে, সবে বরাত গেছে। সবে বরাতে কতটুকু ইবাদত করেছো? এক শ্রেণীর লুচ্চ বদমায়েশরা, ওরাই 14 ফেব্রুয়ারিকে কি বলে হয়, ভ্যালেন্টাইন ডে হিসেবে, ভালোবাসা দিবস হিসেবে পালন কইরা সারাটা দুনিয়ায় আগুন জ্বালাই দিয়েছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? তোমরা যদি এবার এই সবে বরাতের সাথে না ব্যস্ত, এলাকার কত যুবক যে শয়তানি করতে যাইতে সারাটা রাত মোটরসাইকেল নিয়ে বিশ্ব রোড ভাঙ্গা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বললেন 8 লেনে তোমরা
তোমরা মার্চ করে বেড়াইতে পারো, রাতের মধ্যে এক পলক ঘুমাও না, এই যৌবনটারে ওইভাবে নষ্ট করতেছো। রাতের বেলা দাঁড়ায় তুমি ফজর পর্যন্ত তাহাজ্জুদ এবং ইবাদত বন্দেগী নামাজের মধ্যে কাটাইতে পারতে, এইটা তুমি কেন কাটাও নাই? লুচ্ছবি, বদমাশি, মদ গাঁজা, বা ফেঞ্চুরিন, হিরোইন পানা কইরা সময়টা নষ্ট করেছো ফেসবুক আর গেম খেলে গেলে। লম্বা এই ভরপুর শক্তিশালী যৌবনটারে ধ্বংস করে দিয়েছো। এর জবাব আমারে দিয়ে যাও। যৌবন তোমার আব্বা দেয় নাই, যৌবন তোমার নেতা দেয় নাই, যৌবন তোমার সরকার দেয় নাই, যৌবন তোমার মা দেয় নাই, যৌবন দেনেওয়ালা কে? আল্লাহ কয় আমার দেয়া যৌবন রে কোন কাজে লাগাইছি বলে যা। দরজবানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস অক্তবিরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবন কালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও বুজুর্গ হইয়া যায়। সুন্দর বলে রয়্যাল বেঙ্গল টাইগার, বুড়ো হয়ে গেলে আগে লাভ দিলি যত 22 হাত, এখন লাভ দিলি পিছনের দিক 3 হাত 5 হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। জায়গায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তালে তাই। ও বাঘ সে সময় বুজুর্গ হইয়া যায়। বুড়ো কালের বুজুর্গের যে দাম, যৌবন কালের বুজুর্গের দাম তার চাইতে বেশি। সমস্ত নবী রাসূলগণ যৌবন কাল থেকে গড়ে উঠছে, কথা কোন ঠিক ঠিক না? কাজেই তোমার যৌবন কালের হিসাব দেওয়া লাগবে। ওয়ান মালিহি মিন আইন আনতাসাবা ফিমা আনফাকা, 3 নম্বর মালের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এত টাকা এত জায়গা জমি কোত্থেকে পাইলা, এত সম্পদ কোত্থেকে আসলো? এইটা হালাল ভাবে কামাই করেছো, হারাম ভাবে খরচ করছে, এটাও অন্যায়। হারাম ভাবে কামাই করে হালাল ভাবে খরচ করছো, সেটাও অন্যায়। সুদে টাকা, ঘুষে টাকা, চোরা টাকা, ডাকাতি করার টাকা দিয়ে যদি কাবা ঘরের গিলাপও বানায় দেয়, একটা নেকিও হবে না, বরঞ্চ নেকির নিয়ত করলে ঈমান নষ্ট হয়ে যাবে। লা সাদকাতা মিন গুলুলিন, হাদিসে আছে আল্লাহ নবী বলেন হারাম মালের কোনো সদকা নাই। চুরি করে টাকা দিয়ে সেই টাকা দিয়ে বিল্ডিং বানায় দেন, ঘুষ খাইয়ে টাকা আইনা 25,000 30,000 টাকা বেতন, 50 লাখ টাকা বাড়ির কাছের মসজিদে দাও। এই টাকা কোন জায়গা থেকে আসে? আসমানের থেকে কি তোমার অ্যাকাউন্টে আলাদা করে টাকা ঢোকে? প্রত্যেকে টাকা আইনা মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও। আল্লাহ কয় আমার দিন ধর্ম তোর ঘুষে টাকার কাছে মহতাজ না, ঘুষে টাকার কাছে টাকা না, তোর সুদে টাকার কাছে টাকা না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব, পবিত্র টাকা থাকলে একটা টাকা দে, ওই 1 টাকায় কোটি টাকার চাইতে বরকত। 4 নম্বরে মাযা আমিলা বিমা আলিমা, উলামায়ে কেরামের কাছ থেকে শুনে শুনে জানো, অথবা বই পুস্তক কিতাবাদি পড়ে জানো, তোমার জানা অনুযায়ী কতটুকু আমল করেছো বান্দা বলে যাও। উলামায়ে কেরাম কম বলে নাই, শরীয়তের ফাংশন টুকিটাকি একেবারে সংসার থেকে নিয়ে জীবনের শুরুতে শেষ পর্যন্ত সবই আপনারা বক্তাদের কাছ থেকে কম বেশি শুনছেন। আমল করছেন কতটুকু এইটুক জবাব দিয়ে যাও। আলেমকে জিজ্ঞেস করবে, আলেম সাহেব এত কিতাব পড়ে আমল করছো কতটুকু বলে যাও। পর্দার ওয়াজ, পর্দা কোরআনে পড়েছো, তুমি নিজে পর্দা করো নাই। হাই স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় পড়াইয়া যুবতী সুন্দরী মেয়েদেরকে বেপর্দা মুখ খুলে সামনে বসায় বসায় পড়াইয়া বেপর্দা করেছো, অথচ পর্দার বয়ান তাগেও তুমি পড়াও, পর্দার চ্যাপ্টার তাগেও তুমি পড়াও, পর্দার অধ্যায় তাদেরকে পড়াও, তুমি নিজেও তাদের কাছ থেকে পর্দা করো না। ঘুষের বিপক্ষে বয়ান করো, আবার নিজে ঘুষ দিয়ে প্রতিষ্ঠানে চাকরি নিয়েছো। ও উলামায়ে কেরাম, নিজে বয়ান যতটুকু করেছো আমল করছো কতটুকু বলে যাও। আমাকে জিজ্ঞেস করা হবে মাওলানা তুমি তো কম বয়ান করো নাই, এই বয়ানের পর নিজে আমল করছো কতটুকু বলে যাও। এই 4 নম্বর প্রশ্নটা হবে সবচাইতে কঠিন, এর থেকে এড়ায় যা বড় কষ্ট হবে। এই জন্য ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া আর কেউকে ভয় লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ রে ভয় করি না, ভয় করবো আল্লাহকে। এরপরে আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার ওইরকম করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটা অনুরোধ, তুমি মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হইয়া, জি আল্লাহ আমরা মুসলমান হয়েছি, আমার আব্বা আমার 8 বছর বয়সে মুসলমানই দিয়ে দিছে, এইভাবে উনি মুসলমান হয়েছে। ওরম মুসলমান ভারতের বহুত হিন্দু আছে। আমার এক ডাক্তার ছিল, শাহজাহান ডাক্তার, মারা গেছে। কয়ে গেলাম ভারতে চিকিৎসা নীতি, যাইয়া একটা ডাক্তার মানুষ তো নিজের চিকিৎসা নেবে, আবার ওই দেশের থেকে চিকিৎসা দেখে চিকিৎসা শিখবে, খেয়াল থাকে। তো গেলাম একটা হাসপাতালে, যাইয়া এই সার্জিক্যাল সাইড যেটা অপারেশন সাইড, ওই সাইড দেখতে গেলাম। যে দেই যে 50-60 জন মানুষ শোয়া বিছানে। একে কি অসুবিধা? এরা সবাই মুসলমানই নেছে। কি নেছে? খাতনা নেছে। এখন যে দেশে এত মুসলমান, উনি কইতেছে যে এলাকায় এত মুসলমান, এই এত মানুষ হাসপাতালে করে একটাও মুসলমান না, সব হিন্দু। তা মুসলমানই নিল কে?
কয় যে হিন্দুদের এই পেশাবের মানে শরমগার সামনে লজ্জাস্থানের সামনে বাড়তি চামড়ার ভিতরে পেশাব আটকে থাকতে থাকতে, পেশাব তো লবণ, তো ওই লবণে খাইয়ে খাইয়ে তাদেরকে ক্যান্সার বানাই ফেলতেছে। একজন ডাক্তারে কইছে যে ক্যান্সারের পুরুষ সঙ্গে ক্যান্সারের আত্মে বাঁচতে হলি খাতনা নিয়ে ফেলো, সেই জন্য ওরা মুসলমান নিয়েছে। ওরা কলেমা ভোড়া মুসলমান না, ওরা পুরুষ সঙ্গে ক্যান্সারে বাঁচার জন্য মুসলমান এনেছে। এইরকম মুসলমান না। কেমন মুসলমান? আল্লাহ কয় উদকুলু বিসিলমি কাফা, পাক্কা মুসলমান হবা। 50-50 মুসলমান হয়ে আমার কাছে আসলে কাম হবে না। আবা তুমিনুনা বিবাযিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবায, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, হে বান্দা, পাক্কা মুসলমান হও। তুমি আদাবিদে মুসলমান হয়ে আমার কাছে আসবা না। যদি 50-50 মুসলমান হয়ে আসো, দুনিয়ার জিন্দেগিতে অপমানী আর কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ভিতরে পড়তে হবে। কাজেই পাক্কা মুসলমান হও। জানতে চাইলাম আল্লাহ পাক্কা মুসলমানি কয় জিনিসের মধ্যে? আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা। কয়টা? এই 5টা খুঁটিরে মজবুতির সাথে ধরো। আমি একটু উদাহরণ করে দেখাই। এই যে 5টা আঙ্গুলির মাথায়, 5টা আঙ্গুলির মাথায় রাখছি, এটি আছে না? এটা 5টা খুঁটির উপরে একটা ছাদ দিছে আছে, এই খুঁটিটা ফেলাই দিলাম, থাকবে? একটা খুঁটি মার দিলি পরে ছাদ পড়ে যায়। ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি 5টা, 5টাই ঠিক রাখতে হবে। একটা মারি দিবা, 4টে ছাদ ধরে রাখতে পারবে না, তোমার ইসলামের ছাদ ধরে রাখতে পারবে না। 1 নম্বরে সবাই মুখে পড়বা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো নবী, ঠিক কি না? বাস একটা হয়ে গেছে। 2 নম্বরটা কি? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। বলতে গেলে সারা রাত কেটে যাবে, পারবো না, শুধুমাত্র মাথায় মাথায় তর্জমা।